দেখো এটা এখন একটু বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা আছে দেবো। এর মধ্যে দিয়ে যেটা দিয়ে ভাজছি সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। তো এখন আবার টমেটোটা আছে, টমেটোটা দিয়ে দিই চলো। তারপরে মশলাটা দেবো, টমেটোটা ভাজি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। অনেকটাই চিলি চিকেন হবে, তার জন্য একটু বেশি করে দিতে হয়েছে। দেখতে পাচ্ছ কতটা আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এটাকে দিয়ে আবার ভাজবো, একটু ভালো করে ভাজবো। মশলা কষানোতেই রান্না তৈরি হয় বন্ধুরা। আমার মায়ের কাছে শুনতাম মশলা যে যত ভালো করে কষাতে পারবে রান্নার স্বাদ তত বাড়বে। আর আমি চিলি চিকেনে হলুদ দিই না, সবাই হলুদ দেয় অনেকে, দেখি হলুদ দিলে বন্ধুরা তার স্বাদটা সম্পূর্ণই পাল্টিয়ে যায়। তো চলো কতটা মশলা বেটেছিলাম দেখো, মিক্সারে পুরো খালি করে দিয়েছি, অনেকটাই মশলা বেটেছিলাম। তো এইটা আবার একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এখন একটু ফুটতে থাকুক। দেখতে পাচ্ছ মশলা থেকে জল ছেড়ে গেছে। দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি সোয়া সস আর চিলি সস দিয়ে মশলাটাকে এবার আমি আরও খানিকটা সময় ধরে কষাবো। তো চলো কষানোর পর্ব শুরু হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো সসও দিয়েছি। তো আমি এখন আরও কিছুটা সময় ধরে মশলাটাকে কষাবো। এর মধ্যে দিয়েছি গোটা গোটা ডুমডুম করে পেঁয়াজ, 500 পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি 250, তারপরে 250 দিয়েছি ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা প্রায় 100 গ্রাম মতন দিয়েছি, টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি, ভিনিগার দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতন চিনি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিইনি বন্ধুরা, হলুদ দিলে তার স্বাদ, কালার, গন্ধ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো চলো আরেকটু খানিকক্ষণ ধরে কষিয়ে নিই। দেখো মশলাটা ফুটে উঠেছে, এবার আমি চিলি চিকেনটা দেওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখো এখন চিলি চিকেন করে ভিজে রেখেছিলাম সেগুলো কষাতে দিয়ে দিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার নাবানোর পালা। তো বন্ধুরা আমার চিলি চিকেন তৈরি, এবার আমি নাবাবো।